শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। তাহলে চলে এসো। আজকে দেখো আমি বেশ কিছুটা দুধমান কচু নিয়েছি। এইটা আমার বাড়িরই দুধমান কচু। এইটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। আমি দেখো ধীরে ধীরে কচুর শাকের খোসাগুলো সমস্তটা কেটে নেব। এই কচুটা গলাও চুলকায় না, হাতও চুলকায় না, ভীষণ খেতে টেস্ট লাগে। আর এর থেকে যে সাদা রঙের একটা দুধের মতন অংশ বেরোয়, এই জন্যই এটাকে দুধমান কচু বলে। শরীরের পক্ষে ভীষণ উপকারী। আমি এরকম টুকরো টুকরো করে কচুর শাকটা করে কেটে নেব। পুরোটাই এইভাবে আমি কেটে নেব। দেখো আমার পুরোটা কাটা হয়ে গেছে। পুরো কচুর শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটা দিয়ে আজকে তোমাদেরকে রান্নাটা করে দেখাবো। দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এরপরে চিংড়ি মাছ বেশ কিছুটা ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। চিংড়ি মাছটাকে ওপর নিচ নাড়াচাড়া করে ভেজে নেবো। অল্প একটু নুন দিলাম এখন পরিমাণ মতো, আর হাফ চামচের মতো হলুদ দিলাম। এটা দুজনের পরিমাণে রান্না করে দেখাচ্ছি। তোমরা যে যতটা পরিমাণে করবে সেই সেরকম পরিমাণে নিয়ে নেবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। থালার মধ্যে দেখো নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দুধমান কচু শাক আজকে আমি রান্না করব। এটা ভীষণ টেস্টি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা থেকে যখন সুগন্ধ বেরিয়ে আসলো সেই পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপরে তার মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা বড় সাইজের, সেই পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম। দুধমান কচুর শাক আমি এর আগে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখিয়েছি। তোমাদের যদি দেখতে ইচ্ছা করে আমার ওই ভিডিওটা দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত কাঁচা ভাবটা না যায়, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আর একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। পেঁয়াজটা যখন অনেকটাই হয়ে এসছে তার মধ্যে আমি ধনে জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ওপর নিচ সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। আমার এই কচু শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর স্কিপ করো না, তাহলে কিন্তু পুরোটা তোমরা মিস করে যাবে। এরপরে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। মশলাটা কষা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে।
এদিকে ওই দুধমান কচুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। দুধমান কচুর একটা কি গুণ আছে, এটা কিন্তু একদম গলে পাকের মতন হয়ে যায় না, খেতে কিন্তু অনেকটা শাপলার মতন খেতে লাগে। অদ্ভুত মানে সুন্দর একটা টেস্ট। এটা কিন্তু একদম গলে যায় না। অন্যান্য কচুর শাক যেমন গলে যায়, এটা সেরকম গলে না, এরকম গোটা গোটা অবস্থাতেই থাকে। এবারে এই সেদ্ধ করা কচুর শাকগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে তোমরা রান্না করে খেও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর বেল বাটনটা প্রেস করে দিয়ে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। অল নোটিফিকেশানটা যেন অন করে দিও সাথে সাথে। দেখো অনেকটা জল বেরিয়ে এসছে, এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এবার দেখো চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম লাল লাল করে, ওটা এবার ছেড়ে দিচ্ছি। ভীষণ সুন্দর টেস্টের একটা কচুর শাক রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কচুর মধ্যে তো অনেক আয়রন থাকে আমরা জানি, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। তাছাড়া অন্যান্য খাদ্যগুণও আছে। এইসব নিয়ে আজকে আর অন্যান্য কথা বলবো না। আজকে তোমাদেরকে কচু শাকটা রান্না করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে কচু শাকটাতে। এবারে আমি একটুখানি চিনি দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। যারা নুন দেওয়া পছন্দ, চিনি দেওয়া পছন্দ করো না, তারা চিনিটাকে স্কিপ করতেও পারো। নুন আর চিনির ব্যালেন্সটা সুন্দর হলে প্রতিটা রান্নাই খুব টেস্টি হয়। সেই জন্য আমি একটুখানি চিনি দিই প্রত্যেকটা রান্নার মধ্যে। প্রচুর জল বেরিয়ে এসছে নুন আর চিনি দিয়ে আছে। জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা ফাইনাল লুকটা দেখে নাও, কত সুন্দর দেখতে হয়েছে। অপূর্ব স্বাদের চিংড়ি দিয়ে কচু শাক রান্না রেসিপিটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো বলো। তাহলে আজ এই পর্যন্ত রাখি। টাটা।